মাঝে, মাঝে বাস্তবতা আপনাকে এমনভাবে ধাক্কা দিবে যে আপনি আসলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না। আপনার মনে হবে সবকিছুই মিথ্যে। আপনার মনে হবে সবকিছুই কেমন যেন ফ্যাকাশে, সবকিছুই কেমন যেন নকল, সবকিছুই কেমন যেন মিথ্যে, সবকিছু কেমন যেন ভঙ্গুর। এই এই ধাক্কাটা বিশেষ করে তখনই লাগে যখন আমরা একটা সম্পর্কে এমন ধাক্কা পাই। আপনি হয়তো এমন করেন যে আপনি আপনার যেকোনো সম্পর্কে ওভার ডেলিভার করেন। আপনার যতটুকু দেয়া প্রয়োজন তার থেকে বেশি নিজেকে উজাড় করে দেন। আপনি ভাবেন যে অপর পাশের মানুষটাও হয়তো আপনার মতো করেই ভাবে, আপনার মতো করেই এই সম্পর্কটাকে দেখে। কিন্তু এই বাস্তবতা আসলে আপনার নিকট সত্য। কিন্তু ওই সম্পর্কের অপর পাশের মানুষটা আসলে ওই সত্যটা বিশ্বাস করে না। যে সত্য আপনি বিশ্বাস করে আপনার সম্পর্কে সবসময়ই প্রয়োজনের অতিরিক্ত দিয়ে থাকেন। এবং এগুলো আপনি খেয়াল করবেন খুবই, খুবই আ vulnerable মোমেন্টে আপনার এই সম্পর্কগুলোর বাস্তবতা চলে আসে সামনে। আপনি তখন ধাক্কা খান, আপনি পড়ে যান। আপনার জাস্ট মানে আপনি জাস্ট কল্পনাও করতে পারেন না যে আমি এই সম্পর্কটাকে এত উঁচু অবস্থানে রাখছি, অথচ এই সম্পর্কের অপর পাশের মানুষটা ও কখনো এইভাবে ভাবে নাই। এইভাবে ভাবা তো অনেক দূরের কথা। আমি যেই পরিমাণ ভেবেছি তার অর্ধেকের অর্ধেকও সে কল্পনাও করে নাই। এবং এমন পরিস্থিতিতে মনে হয় যে হৃদয়টা ভেঙে যাবে। মনে হয় যে সবকিছুই এলোমেলো হয়ে যায়। ভাল লাগে না। জীবন থেকে একটা বিতৃষ্ণা চলে আসে। এই যে এই বাস্তবতা, এইটা অনেক আঘাত করে মানুষকে। মানুষ যখন বুঝে যে সে যেই পরিমাণ পরিশ্রম করতেছে একজনের জন্য বা একাধিক জনের জন্য, ওই একজন বা একাধিক জন তাকে আসলে পাত্তাই দেয় না। তার মতামতকে, তার চাওয়া পাওয়াকে কখনো মূল্যায়ন করে না। অথচ সে তাদেরকে সবকিছুর উপরে রাখছে, সবকিছুর উপরে জায়গা দিয়েছে। শত ব্যস্ততার মাঝেও তাদের জন্য সময় বের করছে। কিন্তু যখন তার নিজের কোনো কাজের জন্য তাদেরকে ডাকা হয়, তাদেরকে আসতে বলা হয়, তারা এমন একটা ভাব নেয় যে এটা তাদের কাছে কোনো ম্যাটারই করে না। আপনার এই সম্পর্ক তাদের কাছে কোনো ম্যাটারই করে না। এটা এমন কিছুই না যেটাতে তারা ইনভেস্ট করবে সময় কিংবা সম্পদ কিংবা ভালোবাসা। এবং এবং এক পর্যায়ে দেখা যায় যেই মানুষটা এত কিছু করলো, এত পরিশ্রম করলো, এত সময় দিল, এত রিসোর্স সে এই সম্পর্কে ব্যয় করলো, তারপর যখন দেখে যে আসলে সম্পর্কটা যেইভাবে সে কল্পনা করছে, যেইভাবে আপনি কল্পনা করছেন তার ধারে কাছেও নেই, তখন আপনার কাছে কি মনে হয়? তখন আপনার কাছে মনে হয় আপনি আসলে বিট্রেড হইছেন। আপনাকে আসলে ধোঁকা দেওয়া হইছে। এবং এই ধোঁকা খাওয়ার এই যেই ধোঁকা খাওয়ার যেই অভিজ্ঞতাটা, যে এক্সপেরিয়েন্সটা মানুষ নেয়, এটা তাকে আসলে পুরোপুরি পরিবর্তন করে দেয়। এটা তাকে পুরোপুরি জাস্ট একদম রিসেট করে দেয়। সেই সম্পর্কগুলো নিয়ে যেভাবে ভাবতো তার সব কিছুই পুনরায় রিসেট হয়ে যায়। সে প্রচুর কষ্ট পায়। সে তার পুরনো স্মৃতিগুলো মনে করে অনেক হতাশায়ও ভোগে। কেউ তো হয়তো ডিপ্রেশনে চলে যায়। কেউ জীবন থেকেই আ জাস্ট জীবন থেকে হারিয়ে যেতে চায়, পালাতে চায়। কারণ সে এই বাস্তবতাটা মেনে নিতে পারে না। কারণ তার এত কষ্টের, এত পরিশ্রমের, এত সময়ের এই সম্পর্কের যে আবেদনটা সে গড়ে তুলছে, এইটা এক মুহূর্তে তার কাছে ফ্যাকাশে হয়ে যায়। তার কাছে একটা ছাইয়ের মতো উড়ে যায়। তখন তার বেঁচে থাকাও কষ্ট হয়ে যায়। তার চিন্তা চেতনায় সবকিছুতেই সে খুব একটা চাপা কষ্ট অনুভব করে। এবং যার ফলত সে আগের মতো আর কখনোই হতে পারে না। আগের মতো করেই সে আর কখনোই সম্পর্কগুলো দেখতে পারে না। তবে এর সমাধান আছে।
সমাধান কিভাবে আছে? এর সমাধান হলো, আপনি যখন কোনো সম্পর্কে জড়াচ্ছেন, ফ্রেন্ডস হোক, বন্ধু হোক, বিবাহ হোক, আপনার পারিবারিক আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক হোক, আপনি সবসময় খেয়াল রাখবেন সম্পর্কের ব্যাপারে আল্লাহ তাআলা কী বলছেন। আল্লাহ তাআলা কার সাথে সম্পর্ক করতে বলছেন, কার থেকে দূরে থাকতে বলছেন, এই বিষয়গুলোকে খুব সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে তারপর কোনো একটা সম্পর্কে যাওয়া। এবং কোনো একটা সম্পর্ক আপনি কতটুকু দিবেন সেইটারও গাইডলাইন আপনারা কোরআন সুন্নাহয় পেয়ে যাবেন। আপনাদেরকে প্রত্যেকটা সম্পর্ক ইনটেনশনালি চুজ করতে হবে। আপনাকে প্রত্যেকটা সম্পর্কের আগে পরের বিষয় ভাবতে হবে। আপনাকে একটু ভাবতে হবে। তা না হলে আপনি হয়তো বিট্রেইড হবেন, আপনি হয়তো ধোঁকায় পড়ে যাবেন, যেটা আপনাকে আপনার মেইন উদ্দেশ্য, মেইন গোল থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। সম্পর্ক গড়ার, সম্পর্ক টিকিয়ে রাখার একটা মাত্র শর্ত আপনাকে পালন করতে হবে। যে কোনো সম্পর্কই হোক না কেন সেটা। আপনি সম্পর্ক রাখবেন একমাত্র আল্লাহর জন্য। আপনি সম্পর্ক ভাঙবেন একমাত্র আল্লাহর জন্য। আপনি সম্পর্ক গড়বেন একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং সম্পর্কের এই বিষয়ে আপনি সবচেয়ে বেশি যেই সম্পর্ককে গুরুত্ব দিবেন তা হলো আপনার প্যারেন্টস। আপনার প্যারেন্টস, আপনার প্যারেন্টস, আপনার প্যারেন্টস। আপনি সবচেয়ে বেশি যদি কোনো সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকেন, সেটা অবশ্যই আপনার ফ্যামিলি হতে হবে, আপনার পরিবার হতে হবে, আপনার বাবা মা হতে হবে। আপনাকে সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। সম্পর্কের সবচেয়ে বেশি হকদার হলো আপনার বাবা মা, সবচেয়ে বেশি ভালোবাসার হকদার আপনার বাবা মা, সব কিছুর হকদার আপনার বাবা মা। আপনার পরিশ্রম, আপনার কথা বলা, আপনার ভালোভাবে আচরণ করা, সব কিছুর সবচেয়ে বেশি হকদার আপনার বাবা মা। এরপর আস্তে আস্তে বাকি সম্পর্কগুলো চলে আসবে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বের জায়গাটা রাখতে হবে আপনার বাবা মার জন্য, বিশেষ করে মায়ের জন্য। সম্পর্ক গড়ার ক্ষেত্রে হোক, ভাঙার ক্ষেত্রে হোক, টিকিয়ে রাখার ক্ষেত্রে হোক, সবসময় আল্লাহর সন্তুষ্টির দিকে চাইতে হবে। যেই সম্পর্ক আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে, আপনি সেই সম্পর্ক রাখবেন। যেই সম্পর্ক আপনাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায়, সেই সম্পর্কে এত বেশি শক্তি অপচয় করার কোনো প্রয়োজন নাই। আর সবসময় আপনি দেখবেন, কোথাও যদি উজাড় করে দিতে চান ভালোবাসা, পরিশ্রম, তাহলে সেটা হইতে হবে আল্লাহর জন্য, সেটা হইতে হবে পরিবারের ভালোর জন্য, সেটা হইতে হবে বাবা মার খেদমতের জন্য। কারণ আপনার আল্টিমেট ইচ্ছা, আপনার আল্টিমেট গোল, আপনার আল্টিমেট চাওয়া পাওয়া হলো জান্নাত। কারণ আপনার প্রশান্তি দরকার, আপনার শান্তি দরকার। আপনি কোনো কারো দ্বারা বিট্রেইড হতে পারেন না। আপনাকে ক্যালকুলেটিভ হতে হবে। আপনি কোনো সম্পর্কে কতটুকু দিতেছেন আপনি এটা খেয়াল রাখবেন, এবং কী কারণে দিতেছেন সেটাও খেয়াল রাখবেন। কোনো বিজনেস রিলেটেড সম্পর্কে আপনাকে বিজনেস রিলেটেড সম্পর্কই রাখতে হবে, ওইটাকে পার্সোনাল বানানো যাবে না, বা কোনো পার্সোনাল রিলেশনকে বিজনেস না বানানোই বেটার। এই কথাগুলোর একটা চরম উদ্দেশ্য হলো যে আপনি যাতে কখনো কোনো সম্পর্কে থাকা অবস্থায় ওভার ডেলিভার না করেন। আপনি একটা ব্যালেন্স করবেন, কারণ আপনি কষ্ট পেতে চান না, আপনার কষ্ট পাওয়া উচিত না। আপনি কেন কষ্ট পাবেন? একজন সম্পর্কে 1% দিতেছে, তো আপনার 100% দেওয়ার তো জরুরি না। কারণ আপনি এই জিনিসটাকে যেই পরিমাণ গুরুত্ব দিতেছেন, অপরজন তার ধারে কাছেও নাই, তার বিন্দু পরিমাণ কাছেও নাই। তো এত গুরুত্ব দেওয়ার কোনো মানে নাই। নিজের আবেগকে আপনি নিয়ন্ত্রণ করবেন। এটা হইতে পারে ফ্রেন্ডদের সাথে। আমরা মাঝে মাঝে আমাদের বন্ধুদের জন্য আমাদের জীবনটা উজাড় করে দিতে চাই। বাট ওই একই বন্ধু আমার কোনো প্রয়োজনে তাকে যদি জানানো হয়, তাকে যদি বলা হয়, তাহলে দেখা যাবে তার রিঅ্যাকশন খুবই উইয়ার্ড আমাদের চোখে, যে ও এমনভাবে বলল কেন? অথচ আমি ওর জন্য এত কিছু করছি। এই যে বিট্রেডের একটা ফিলিং, অনুভূতি, এটা কেন হয় জানেন? কারণ আপনি সম্পর্কের বিষয়টা নিয়ে ক্লিয়ার না। আপনার সম্পর্কটা আল্লাহর জন্য না, এই জন্য আপনি বিট্রেড ফিল করেন। তাই আমাদের সকলের সম্পর্ক হতে হবে একমাত্র আল্লাহর জন্য। সম্পর্ক হতে হবে কার জন্য? সম্পর্ক হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এইটাই, সম্পর্ক হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য।